মানুষও দেখতে পাবে। হ্যাঁ, ঠিক আছে। সবাই নমস্কার। গতকালকে আনুমানিক 10:30টায় আমাদের কয়া মণ্ডলের সামনে আমাদের দলীয় নেতৃত্ব কিছু ছবি ছিল এবং আমাদের এই অফিস সময়ের ভিতরে কিছু ছবি ছিল। সেইগুলি একটি ছেলে ভেঙে ফেলে এবং আমাদের অফিসের ভিতরে ঢুকেও সেখানে কিছু আমাদের ডেস্ক সিস্টেমকে ভাঙচুর করে। আমরা তখন মণ্ডলে কেউ ছিলাম না। তো আমাদের মণ্ডলের মধ্যে একটা সিসি ক্যামেরা আছে। আমরা যখন এটা দেখলাম, আমরা ভিডিওটা দেখলাম, বাইরের দৃশ্যটা দেখলাম, ভিতরেটা তো আমার ভিতরে ক্যামেরা নেই, দেখতে পারিনি। দেখার পরে আমরা এটা নিয়ে যখন আমরা একটু নিজের মধ্যে আলোচনা করে আমরা থানার দ্বারস্থ হই, তখন গতকালকে রাত্রে ছেলেটিকে চিহ্নিত করা হয় এবং আজকে সকালে ছেলেটি সে কোনো না কোনো কারণে নিজে থানার মধ্যে গিয়ে উপস্থিত হয় পুলিশের তৎপরতা। এবং সেখানে জিজ্ঞাসাবাদ করার পরে সবাই দেখলো যে এটা একটা ভারসাম্যহীন একটা ছেলে, তার কথার সঙ্গে কাজের কোনো মিল নেই, এক এক সময় একরকম কথাবার্তা বলে। এখন আমরা আপনাদেরকে দেখেছি এই কারণেই, কারণ গতকালকে এই ঘটনাটাকে কেন্দ্র করে এত ভুল বার্তা হয়তো বা বিভিন্ন স্তরে পৌঁছে গেছে। তো এখানে আমাদের যে ছেলে, ওনার বাবা এখানে আছেন, এবং ওই এলাকার গার্জিয়ান প্রদীপ দাস, উনি এখানে আছেন, ওনারাও বলবেন। এখানে ছেলেটা যে ভারসাম্যহীন ডক্টর দেখানো হয়েছিল এবং প্রেসক্রিপশন আমাদের কাছে আছে, তার বাবা এগুলি নিয়ে এসেছে। তার বাবার বক্তব্য হলো যে এরকম সে আরও কাজ করেছে এবং তার বাবা একটা সময় ওনার ছেলের যন্ত্রণায় প্রায় 1 বছর বাড়ির বাইরে ছিলেন। এবং থানার সামনে উনি গেছেন, থানার মধ্যে উনি বলেছেন, আমাদের সামনে বলেছেন। এখন যে একটা ভুল বার্তা অথবা আমাদের বিভিন্ন স্তরে গেছে, এটা যাতে একটা বিভ্রান্তিকর, যে একটা ভারসাম্যহীন ছেলে, একটা বিভ্রান্তিকর একটা ঘটনা ঘটেছে, এটা যাতে ভুল বার্তা না যায়, তার জন্য আজকে আপনাদের এখানে ডাকা। এবং যে ছেলে রূপক দাস, ওনার বাবু আপনার সামনে কিছু বলবেন।